কাফেররা চায় এরকম মাহফিল সমাজে না হোক, এরকম মাহফিল তাফসীর মাহফিল এলাকায় না হোক, এরকম 2 নম্বর এরকম খারাপ প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? আর একটু জোরে বলতে হয় বাবা, আছে না নাই? আপনাদের এই আজারে গেলে এলাকায় হয়তো বা নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, এরকম কাফের ফুজ্জার যারা ছিল তারা সবাই খতম হয়েছে, কিন্তু তাদের ভাইয়েরা এখনো আছে। কাফেরদের বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা মুসলমান 2 হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, আর একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বারে বারে জ্বলছে বাতি, বারে বারে জ্বলছে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়ের মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া ভয় করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম বলেছে কাফেরদের বক্তব্য। কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে, লিহাযাল কুরআন, এই কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হবে এই জায়গায় তোমরা যাবে না। যদি তোমরা কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হবে এই জায়গায় যদি তোমরা না যাও, আল্লাহ পাক বলেন, কাফেরদের বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন। কাফেররা বলে যারা শুনতে যাবে তাদের চাইতে যারা শুনতে যাবে না তারা বিজয় হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনারা শুনতে এসেছেন, কাফেরদের কথা হলো তারা যদি যারা এই মাহফিলে আসবে না, যারা শুনতে আসবে না, তারাই বিজয়ী হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমরা কাফেরদের পক্ষে না আল্লাহর পক্ষে? আমরা কোরআনুল কারীমের পক্ষে না অন্য কোন কিতাবের পক্ষে? কারণ হলো এমন একটি কিতাব আল্লাহ মুসলমানদের জন্য দিল, এই কিতাবের নাম আল্লাহ পাক কোরআন রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহুগুলো নাম আছে। কোরআনুল কারীমের নাম আল কোরআন, কোরআনের নাম আল কোরআনের কারীমের নাম হলো আল ফুরকান। মারহাবা খান, মারহাবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম রমজান মাসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোরআন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেন বাল্লুহুয়া, বলুন বলুন, বাল্লুহুয়া কুরআনুম মাজিদু ফি লাওহিম মাহফুজ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি কোরআন যখন তেলাওয়াত করব, হাদিস শরীফ যখন তেলাওয়াত করব, তখন আপনারা জোরে করে আল্লাহু আকবার বলতে পারবেন না? জোরে বলেন, পারবেন না? বলবেন যে হুজুর আল্লাহু আকবার শব্দ বললে কি হবে? আপনার অন্তরের মধ্যে যে কাল্ব আছে,
এটা মাশায়েখে কিরাম তারা বলেছেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোশত আছে। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহ পাকের হাবিব বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের উপর বসে যায়, হাঁটু করে বসে যায়। ইজা যুকিরাল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে এই কলবের মধ্যে শয়তান আল্লাহর জিকির শুনলে সেখানে আর থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন ইজা যুকিরাল্লাহ, আল্লাহর পাকের জিকির যখন অন্তরে হয়ে যায়, আল্লাহর জিকির যখন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কলবের মধ্যে জারি হওয়ার কারণে শয়তান সেখানে থাকতে পারে না। আর যখন ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির যখন ছেড়ে দেয় তখন তাকে ওয়াসওয়াসা দান করে, তখন নামাজ কাজা করে, রোজা কাজা করে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়। ও বন্ধু, শুধু নাই, শুধু তাই নয়, ওই সকল ব্যক্তিরা আলিম ওলামাদের পিছনে থাকে, তাদের পিছনে শয়তানি করে। এরকম সমাজে এরকম শয়তান মার্কা লোক আছে না? না, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন শয়তান হলো 2 কিসিমের। এক কিসিমের শয়তান হলো মানুষ নামে শয়তান, আর এক কিসিমের শয়তান হলো জিন নামে শয়তান। জোরে কোন কি নামে শয়তান? মানুষ নামে শয়তান যারা, এই মানুষ নামে শয়তানের হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু আমার বন্ধুগণ এই জিন নামে শয়তানের কাছ থেকে পারা যায়। কিন্তু 2 হাত আর 2 পা ওয়ালা শয়তান যারা, এরা সমাজে যখন দুর্নীতি করে, সমাজে রাষ্ট্রে যখন দুর্নীতি করে, এদের কাছে পারা যায় না, এদের সাথে পারা যায় না। ওদের সমাজে ওদের জোর অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবটা আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন শরীফ আমি নাজিল করেছি, আর এই কোরআন কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারি নিয়েছি। চিৎকার দেখান মারহাবা। ভাইজান, এই কোরআনুল কারীম এখানে আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, কিন্তু মুসলমান বাচ্চারা, মুসলমানের সন্তানেরা তারা আশেপাশে ঘোরাঘুরি করতেছে, মাহফিলের মধ্যে ওঠা বসা করতে পারে। আল্লাহর কসম করে বলি, কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হবে এখানে নীরবতার সাথে চুপ করে থাকা, এটা আল্লাহর নির্দেশ। জোরে কান মারহাবা। এখানে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হবে তখন নীরবতা ভূমিকা পালন করবেন, কোনো হইচই করবে না, কোন মুসলমানের সঙ্গে কথাও বলবে না। আল্লাহ পাক ডাকতে বলেন ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা মুসলমান আবারও 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। ভাইজান খেয়াল করুন, আমার দিকে দেখুন, কোরআন শরীফ নাযিল করেছেন আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই কিতাব যখন তাদের কাছে তেলাওয়াত করা হবে ঈমানদারদের সামনে, আল্লাহ পাক ডাকতে বলেন কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তখন তোমরা দিলের কান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো তোমরা শুনবে। শুধু শুনবে না, তোমরা নীরবতা ভূমিকা করবে, নীরবতা ভূমিকা থাকবে, চুপ করে থাকবে। যদি তোমরা কথা না বলো, চুপ যদি থাকো, তাহলে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো লাআল্লাকুম, বরণ লাআল্লাকুম তুরহামুন। ভাইজান,
যে কথাগুলো হবে সব কোরআন এবং হাদিস থেকে। এটা কি আপনারা রাজি আছেন? কে কে কোরআন শরীফ তেলাওয়াত, কে কে হাদিস শরীফ শোনার জন্য আগ্রহান্বিত আছে? আল্লাহ পাকের দরবারে দুই হাত টান টান করে দেখান। আল্লাহ ধরে রাখেন, আল্লাহ তোমার বান্দারা কোরআন শরীফ শোনার জন্য এসেছে। তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে বসে থাকবে। জানি না আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা কত লোক আমরা আছি বাবা হারা মা হারা। যত আয়াতে কারিমা তেলাওয়াত হবে প্রত্যেকটা আয়াতে কারিমা তেলাওয়াতের স্বভাবগুলো আল্লাহ আমাদের আমলনামায় দিও। আমাদের আব্বা আম্মার কবরের আযাব তুমি মাফ করে দিও। চিৎকার দিয়ে বলেন আমিন। দেখেন যে সকল ছেলেরা বাহিরে ঘুরতেছিল তারা, আমি বলছিলাম না একজন লোক থাকবে না বাহিরে, সব মঞ্চে চলে আসবে। এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। চিৎকার দেখান ঠিক কিনা? এই কিতাবটি কার? জোরে বলতে হবে, কিতাবটি কার? সংরক্ষণের দায়িত্ব কার? এই কিতাব যখন কোন মুসলমান তেলাওয়াত করবে আল্লাহ পাক ডাকতে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। যখন মুসলমানেরা এই কিতাব যখন তেলাওয়াত করবেন ফাসতামিউ লাহু, মনোযোগের সঙ্গে তা শ্রবণ করবেন। যদি কোন মুসলমান তা করে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমি আসমান থেকে তোমাদের প্রতি রহম নাজিল করব। জোরে কোন মারহাবা। আল্লাহ যখন কোন মুসলমানের উপরে দয়া করে, কোন মুসলমানের উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেন, আল্লাহ পাক ডাকতে বলেন জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করুন, আমি বলতেছিলাম মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, যখন কলবের মধ্যে যখন জিকির, যখন আল্লাহু আকবার হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহু আকবার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান সেই দিলের মধ্যে থাকতে পারে না। আল্লাহর হাবিব অন্য আয়াতের, অন্য হাদিসের মধ্যে বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে। যখন এই গোশত যখন পবিত্র হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো পবিত্র হয়। তারপরে গোশত যদি অপবিত্র হয়ে যায় আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছুই অপবিত্র হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এর নাম হলো কলবে। যার বাম স্তনের দুই আঙ্গুল নিচে এই কলব আছে। এই কলব যদি পবিত্র হয় আপনার নামাজটাও আল্লাহ গ্রহণ করবে। এই কলব যদি পবিত্র না হয় আপনার রোজা, আপনার নামাজ, আপনার ওয়াজ শোনা, আপনার ওয়াজ করা কোনো কিছুই আপনার কাজে লাগবে না। এটা বলেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কলব ঠিক করা বোঝেন তো? নামাজের মধ্যে দাঁড়াইছেন, এক ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইল, ইমাম সাহেব সূরা কারাত তেলাওয়াত করতেছেন, পাশে একজন ব্যক্তি এসে ব্যাগ থুয়েছে। নামাজের মধ্যে থেকে একজন বুড়ার বেটা বলতেছে ব্যাগ এই জায়গা থুস না, আর এক জায়গা থো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আর একজন মুসল্লি বুড়ার বেটাকে বলতেছে বাবা নামাজের মধ্যে কথা বলা হয় না। এবার আপনাদের কাছে বলতে চাই এরা দুইজনে ভুল করলো না শুদ্ধ করলো? আর একটু চিৎকার দিয়ে বলতে হবে ভুল করেছে না শুদ্ধ করেছে? ভুল করেছে। নামাজের মধ্যে শুধু ওয়াজ মাহফিলের মধ্যে যদি আমরা আসি, ওয়াজ মাহফিলের মধ্যে যখন আমরা বসবো তখন মহব্বত থাকতে হবে কোরআনুল কারীমের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যখন মানুষেরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা কথায় কথায়, প্রত্যেকটা আয়াতে কারিমার হরফগুলো যখন তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো প্রত্যেকটা হরফের আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি আল্লাহর বান্দাদের আমলনামায় দান করবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশারা আমসালিহা। আল্লাহর বান্দারা যখন কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, তার প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। একজন নবীর সাহাবী, আনসারী সাহাবী, এই মহিলা সাহাবী রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে, 1 মাস পার হয়ে গেল, স্বামী যুদ্ধের ময়দান থেকে আসতেছে না। আল্লাহর বান্দি এশার নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে। প্রত্যেকদিন কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দি ঘুমায়া যায়। আজকে ঘুম পাড়তেছে, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতেছেন বাড়ির মধ্যে, ঘরের মধ্যে একটা মৌমাছি এসেছে। এই মৌমাছি ঘুর ঘুর করতে করতে ঘরের মধ্যে চলাফেরা করতে করতে হঠাৎ করে মৌমাছিটা চট করে পড়ে মরে গেল। মৌমাছি যখন মারা গেল, ছটফট করতে করতে মারা গেছে। এই স্বপ্নের তাবির নেওয়ার জন্য আনসারী মহিলা সাহাবী চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর হাবিব মহিলা সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি রে, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে এসেছি। গত রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি আমার ঘরের মধ্যে একটা মৌমাছি এসেছে। এই মৌমাছিটা কিছুক্ষণ ঘুরঘুর করতে করতে হঠাৎ করে জমিনের মধ্যে পড়ার পরে, মাটির মধ্যে পড়ার পরে ছটফট করতে করতে মারা যায়। ও নবীজি, আমার এই স্বপ্নের তাবির কি হবে এটা আপনার কাছে জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ বলে দিলেন, নবীজির কাছে কেন এসেছেন? নবীজির কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে নবীজির প্রতি কোরআন নাজিল হয়। নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন, সমস্ত কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলে। সূরা নজম খুলে দেখুন, আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরো জোরে নারে তাকবীর। আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন, সমস্ত কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। জোরে কান মারহাবা। আমার বন্ধুগণ, নবীজি যেগুলো কথা বলেন, নবীজি যেগুলো কথা বলেন, সমস্ত কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। জোরে কান ঠিক কিনা? ভাইজান খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারী মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তাবির কি হবে আপনার কাছে জানতে চাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, মহিলা সাহাবীরে, আনসারী মহিলা সাহাবীরে, আমি যে তোমার স্বপ্নের তাবির যদি তোমার কাছে বলি, তাহলে কি তোমার কি কোনো সমস্যা আছে? তোমার কি কোনো দুঃখ হবে নাকি? তুমি কি থাকতে পারবে না, পারবে না? মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি এই স্বপ্নের তাবিরটা আমার কাছে বলবেন। যদিও আমার কাছে কষ্ট হয়, তারপরও আমি তা মেনে নেব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আনসারী সাহাবীরা, আমার জানা মতে আমার আল্লাহ আমারে জানা দিয়েছেন
যে ব্যক্তি তুমি স্বপ্ন দেখেছো তোমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, আরো জোরে আল্লাহ শহীদদের ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে আল্লাহু আকবার। যারা মুসলমান জাতি আছেন আল্লাহর রাস্তায় একবার হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজ কি চলবে? চলবে কতক্ষণ? সারা রাত। মানে আজকেই ওয়াজ হবে, কালকে জানো এই কোরআন কারীমের তাফসীর শুধু এক রাত না, সারা জীবন পর্যন্ত যদি কোরআন কারীমের তাফসীর যদি করতে থাকে আর করতে থাকবে কিয়ামত পর্যন্ত, তবু কোরআন কারীমের তাফসীর শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ নবীজিরা জানাইলেন, আলেম ভাইরা হাফেজ ভাইরা যারা আছেন মঞ্চে চলে আসেন, সমস্ত কথাগুলো কোরআনুল কারীমের তাফসীর হবে। এলাকার আলেম দেখে মনে করেন না যে আমি আব্দুল ওহাব শুধু আপনাদের বগুড়াতে না, গত পরশু ময়মনসিংহ জামালপুর থেকে মাহফিল করে এসেছি। মারহাবা, এটা আপনাদের দোয়া। বন্ধুরা খেয়াল করেন, মাইকটা যদি সুন্দর করে পরিবেশন করত, আমার থেকে কথাগুলো বলতে আমার বড় ভালো হতো, আপনাদের শুনতেও ভালো হতো। তারপরও মাইক যদিও ভালো না হোক, তারপরও কষ্ট করে আমাকে কথা বলতেই হবে, কারণ এটা হলো আমার হক। আর আমার হকগুলো আপনার কাছে বলবো, আপনাদের শোনারও একটা হক আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে মাহফিল চলবে আজকে সারা রাত নাকি? আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। নবীজি আপনি বলে দেন, সাগর আর মহাসাগরের পানি যদি কালি করে দেওয়া হয়, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যদি এই কিতাবের ব্যাখ্যা বলতে থাকে, তাফসীর করতে থাকে আর লিখতে থাকে, নবীজি আপনি বলে দেন এই কোরআনুল কারীমের তাফসীর করে বর্ণনা করে ওয়াজ মাহফিল করে শেষ করতে পারবে না, পারবে না। জোরে কান মারহাবা। সূর্য যতদিন উঠবে, বলেন সূর্য যতদিন উঠবে, কোরআনের তাফসীর চলবে। মারহাবা খান, দুই হাত তুলে বলেন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। সূর্য যতদিন উঠবে, বলেন সূর্য যতদিন উঠবে, কোরআনের তাফসীর চলবে। যতদিন বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। যতদিন বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। যতদিন বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব ইসলামের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে আল্লাহর স্বর্গ কেন সৃষ্টি হয়? চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জান। যুগে যুগে ইসলামের কারণে, যুগে যুগে ইসলামের কারণে মরণের কেউ করেনি ভাই। আল্লাহ বলেন, নবীজি আপনি জানায়া দেন,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওদের কোনো চিন্তাও নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তারা মুমিন হতে পারে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। চিৎকার দেখান সুবহানাল্লাহ। নবীজি কথা বলেন সব আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক। নবীজি বললেন, আনসারী সাহাবীরা, আমি যতটুকু জানি তোমার স্বামী 1 মাস হলো যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যারা মারা যায় ওদের মরা শহীদি মৃত্যু হয়। ওদেরকে আল্লাহ বলেন ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওদেরকে তোমরা মৃত্যু বলো না। মানুষ যেরকম মারা যায় আর যুদ্ধের ময়দানে মুসলমান যখন মারা যাবে, এদের মধ্যে পার্থক্য হলো মানুষ যখন মারা যাবে তখন তাদেরকে গোসল করে দেওয়া ফরজ। গোসল করে দিয়ে তাকে কবরস্থ করতে হবে। আর যারা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, রক্ত ফিরিঙ্গির মতো বের হয়েছে, গায়ের মধ্যে লেগেছে, তিল লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নবীজি তাদেরকে জানায়া দাও, তাদেরকে বলে দাও, তাদেরকে যেন বিনা গোসলে যেন আল্লাহ রব্বুল আলামিন হুকুম অনুযায়ী তারা যেন কবরস্থ করে। ডাকতে বলেন, হে আমার পরওয়ারদিগার, কেন কেন? আল্লাহ ডাকতে বলেন, কিয়ামতের দিন যখন হবে আল্লাহ রব্বুল আলামিন যারা শহীদ হবেন তাদেরকে ডাকতে বলবেন, আল্লাহর বান্দারা তোমাদের গায়ের মধ্যে কেন রক্ত, তোমাদের গা থেকে কেন রক্তগুলো পড়ে যাচ্ছে? আল্লাহর বান্দারা যারা শহীদ হয়েছে তারা বলবেন, আল্লাহ আপনার কোরআনুল কারীমকে বাঁচানোর জন্য, কোরআনুল কারীমকে সকল ধর্মের উপর প্রতিষ্ঠিত করার জন্য আমরা বেঈমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আমার স্ত্রী পুত্র পরিজন সবাইকে ছেড়ে আমি শহীদ হয়েছি। এমন হয়েছে হে আমার আল্লাহ, এমনও হয়েছে যে যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করে শহীদ হয়েছি। আমার বাসরাত হয়েছে, বাসরাতের সময় নবীজি আমারে রুখসাত দিয়েছিল। হানজালাকে ডাকতে বলেছিল, হানজালা যুদ্ধের ময়দানে, হুদের ময়দানে তোমাকে আমি আল্লাহ রাসূল রুখসাত দিলাম, তুমি সদ্য বিবাহ করেছো, তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত্রি যাপন করো। হানজালা ঘরের মধ্যে তিনি স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলেন। এমন সময় কে জানেন, মদিনার অদূর থেকে কে যেন বলে গেল, ও মদিনাবাসীরা, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ ইন্তেকাল করেছে, মুহাম্মদ দুনিয়াতে নাই, ইয়তীম নবী দুনিয়ায় নাই, মাহারা নবী দুনিয়ায় নাই। এই সংবাদ যখন শুনেছেন হানজালার কানের মধ্যে কথাটা পৌঁছে গেছে। হানজালা ডাকতে বলেন, ও প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দাও। আমার নবী যদি দুনিয়াতে না থাকে, কিসের বাসর ঘর, কিসের তুমি, কিসের আমার দিন, কিসের আমার জীবন মরণ? নবীকে যদি ভালোবাসার মতো বাঁচতে না পারি, তাহলে আমার জীবন মরণ সবগুলো তো কুরবান, সবগুলো তোমার ব্যথা চলে যাবে। ও প্রাণের স্ত্রী, তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম, যুদ্ধের ময়দানে গেলাম। যুদ্ধের ময়দানে তিনি গেলেন, ফরজ গোসল, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এখন পর্যন্ত ফরজ গোসল করতে পারেন নাই। যুদ্ধ করতে করতে আমার বন্ধুগণ হানজালা যখন শহীদ হয়ে গেল, হানজালা শহীদ হয়ে গেল, কিন্তু হানজালাকে দেখার জন্য হানজালাকে রুখসাত দিয়েছে, কিন্তু একজন বোরকা পরে একটা মহিলা চলে এসেছেন। বিশ্ব নবীর কাছে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আরাধনা আছে। কিসের আরাধনা? ডাকতে বলেন, নবীজি, আমার স্বামী হানজালা বিবাহ করেছিল, বিদায় আপনি রুখসাত দিয়েছিলেন, বাড়িতে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, কিন্তু মদিনার অদূরে থাকতে কে যেন সংবাদ দিয়ে গেল যে আপনি ইন্তিকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। থাকতে না পারে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে এসেছে। ও নবীজি, আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, গোসল করে নাই,
আমার স্বামী কোথায়, আমার স্বামীকে কোথায়, আমার স্বামী কোথায়। হানজালার লাশটাকে খোঁজাখুঁজি করা হলো, হানজালার লাশ খুঁজে পাওয়া যাইতেছিল না, চারদিক খোঁজাখুঁজি করা হলো। 70 জন মুসলমান শহীদ হয়ে গেল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেছেন। হানজালার লাশ খুঁজে পাওয়া যাইতেছিল না। এমন সময় আল্লাহর হাবিবকে ডাকতে বলে, আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, মেরে হাবিবরে আমার দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে যখন নবীজি চাইলেন, দেখতে পাইলেন ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে হানজালারে গোসল করে দিচ্ছে। গোসল যখন করে দেওয়া হলো, দুনিয়াতে তো করে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতে পাইলাম হানজালার দাড়ি থেকে পানিগুলো টস টস করে পড়ে যায়, মাথা থেকে পানিগুলো টস টস করে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার গোসলের ব্যবস্থা করলেন। যদি ফরজ গোসল না হয়তো তাকে গোসল দেওয়া হতো না, এই রক্তাক্ত শরীরে তার কবর দেওয়া হতো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওদেরকে মৃত্যু বলো না, ওদেরকে তোমরা জীবিত মনে করবে, কারণ কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখি। শুধু জীবিত রাখি না, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইউরজাকুন, তাদের রিজিক দেওয়া হয় কবরের মধ্যে। চিৎকার দেখান সুবহানাল্লাহ। মহিলা সাহাবীকে ডাকতে বলেন, মহিলা সাহাবীরা তোমার স্বামী ইন্তেকাল করেছে। এই সংবাদ শুনে আনসারী মহিলা সাহাবী কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে চলে যাচ্ছেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছেন। ডাকতে বলেন, বোনরে মা ইউবকিকে তোমারে কিসে কাঁদালো, তুমি কেন কান্না করো? ডাকতে বলেন, ও আবু বকর, আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার স্বামী নাকি মারা গেছেন। গত রাতে আমি স্বপ্ন দেখেছি আমার বাড়ির মধ্যে একটা ভ্রমর এসেছে, একটা মৌমাছি এসেছে। মৌমাছি ঘুরতে ঘুরতে হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে মারা যায়। আমি নবীজির কাছে গেছিলাম, নবীজি ফয়সালা দিয়েছেন আমার স্বামী নাকি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর ডাকতে বলেন, কান্দা দেখে আবু বকর ডাকতে বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিরে, নবীজির সাহাবীরে, আমি আবু বকর বললাম তোমার স্বামী মরে নাই, তোমার স্বামী শহীদ হয় নাই, তোমার স্বামী আজকে আর ওই যুদ্ধের ময়দান থেকে জীবিত হইয়া তোমার বাড়ির মধ্যে আসবে। চিৎকার দিয়ে খান মারহাবা। আমার বন্ধুগণ, আবার খেয়াল করুন, নবীজি ওহী ভিত্তিক কথা বলেন, নবীজি ওহী ভিত্তিক কথা বলেন। নবীজি বললেন যে মারা গেছে, শহীদ হয়েছে, আর আবু বকর বললেন মারহাবা। আরো জোরে। এখন নবীজির কথা আমার আল্লাহ শুনবেন, নবীজির কথা আমার আল্লাহ পাক শুনবেন না আবু বকরের কথা আমার আল্লাহ পাক শুনবেন? এটা আমাদের জানা দরকার। কথা বলেন, জানা দরকার কিনা? কে কে শোনার জন্য আগ্রহান্বিত আছেন? একটু দুই হাত টান টান করে আল্লাহকে দেখান। নারে তাকবীর। ভালো করে ধরেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারে তাকবীর। আমার বন্ধুগণ, কোরআন বলেছে নবীজি নিজের প্রবৃত্তি দিয়ে কোনো কথা বলে না। নবীজি যেগুলো বলে সব আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। চিৎকার দেখান ঠিক কিনা? সেই নবীজি বললেন যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়েছে। আবু বকর সিদ্দিক ডাকতে বলেন, আল্লাহর বান্দিরে,
তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা শুনবেন না আবু বকরের কথা শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার ফয়সালা দেবেন আমি একটু পরে আমি আলোচনার দিকে চলে যাব। বন্ধুগণ খেয়াল করুন, গভীর মনোযোগ। নবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ এই সূরাটি আয়াতটি সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা, মুসলমান যারা, ঈমানদার যারা, তাদের কাছে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির যখন তারা করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে মাওলার ভয় তৈরি হয়, বিতর্কিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি করে দেয়, রূহ সৃষ্টি করে দেয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কম্পিত হৃদয় হয়, আল্লাহর ভয়ে ভয় করে। আর আল্লাহর ভয় যারা করে, আল্লাহ পাক তাদেরকে একটা জান্নাত না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটি জান্নাত দান করবে। সত্য হলো আল্লাহকে ভয় করার মতো করতে হবে। চিৎকার দেখুন মারহাবা।